এখন আমাদের ক্রান্তি লগ্ন। নিজেদের চিন্তা ভাবনা দূর করে সবার পাশে এসে দাঁড়ান। ইনশাল্লাহ আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে অবশ্যই আমরা এটা থেকেও পরিত্রাণ পাবো। এখানে প্রোডাক্ট আসলে আপনার মুড়ি হিউজ পরিমাণে আসতেছে, চিরা আসতেছে, তারপর হচ্ছে আপনার পানি আসতেছে, তারপর হচ্ছে আপনার খাওয়ার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, তারপর হচ্ছে ওষুধপত্র আসতেছে, আর বিস্কিট, তারপর রুটি আসতেছে, তার অনেক ধরনের জিনিসপত্র আসতেছে। আমি অ্যাকচুয়ালি অল্প কিছু দাম সামগ্রী নিয়ে এসেছি। আমি চেষ্টা করছি, আমি কাঁঠাল বাগান থাকি, ওখান থেকে আমি আরো ফান্ড কালেক্ট করার চেষ্টা করতেছি। বাট আজকে যতটুকু হয়েছে আমি শুকনা খাবারগুলো এনেছি, চিরা, মুড়ি, চিনি, বাচ্চাদের জন্য গুঁড়া দুধ, যেগুলা মানে শুকনা আর কি। ভিজা খাবারটা এখন রান্না করে খেতে পারবে না। তাছাড়া আমার নিজের শ্বশুর বাড়ি নোয়াখালী, তারাও খুব কষ্টে আছে, এই জন্যই আর কি। আমি এসেছি কাঁঠাল বাগান। মানে আমার যতটুকু সামর্থ্য আমি ট্রাই করছিলাম কালকে থেকে একটু ফান্ড রেজ করার। তো আজকে আমি নিজের ফান্ড দিয়ে প্লাস যাদের থেকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দিয়েছে আমি কিছু সংখ্যক ত্রাণ দিয়ে গেছি। ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে এসে আরো ত্রাণ দেওয়ার, এটা আমার ইচ্ছা আছে। যারা বিত্তবান মানুষ যে বন্যাকে কিছুই মনে করছে না এবং বিগত দিনে যে আন্দোলনগুলো হলো সেটাতেও তাদের কোনো পার্টিসিপেট দেখিনি, তো আমি এটার জন্য তাদেরকে খুবই ধিক্কার জানাই। এখন আমাদের ক্রান্তি লগ্ন, এখন সবার পাশে ঝাঁপায় পড়া উচিত। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিজেদের চিন্তা ভাবনা দূর করে সবার পাশে এসে দাঁড়ান। ইনশাল্লাহ আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে অবশ্যই আমরা এটা থেকেও পরিত্রাণ পাবো আমরা যদি সবাই একত্রে দাঁড়াই। এখন আমি হচ্ছে মধ্যবিত্ত, কিন্তু আমাদের অনেক উচ্চবিত্ত আছে, তারা কিন্তু সবাই মিলে এটাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করে ফেলতে পারে। অ্যাকচুয়ালি আমি কিভাবে দূর করবো আমি জানি না। মানে আমার নিজের শ্বশুর বাড়িও কিন্তু নোয়াখালী, ঠিক আছে, আমার নিজের শ্বশুর বাড়ি নোয়াখালী, তাদেরও বাসা উঁচু হলেও দুটা সিঁড়ি ডুবে গেছে। তাদের জন্য আমি কিন্তু অনেক বলেছি চলে আসতে ঢাকায়, কিন্তু তারা এমন অবস্থায় পানিবন্দী আসতে পারছে না। তো কালকে রাত থেকে অ্যাকচুয়ালি ঘুম সব হারাম। আর এখন তো ফেনীর সাথে যোগাযোগ ছিন্ন, তাদের উদ্দেশ্যে কিছুই বলার নেই, আল্লাহকে রাখতে হবে। এটির জন্য কাকে দায়ী করবো বলেন? যে দেশ ছেড়ে চলে গেছে নিশ্চয়ই তাকেই দায়ী করবো। অ্যাকচুয়ালি বন্যাটা তো প্রতিবারই আমাদের দেশে হয়, কিন্তু এত বিপুল পরিমাণে বন্যা আমি আমার মানে লাইফে দেখি না। এখন এটা আমি না শিওর করে বলতে পারছি না। মানে বৃষ্টিও তো পড়ছে, এখন ভারত যদি বাদ ছেড়েও দেয়, কিন্তু বৃষ্টিটা তো আল্লাহর তরফ থেকে হচ্ছে। বৃষ্টিটা বন্ধ হলে হয়তো পানি ছেড়ে দিলেও পানিটা কিছুটা কমতি থাকতো, কিন্তু আমি যেটা শুনেছি নোয়াখালীতে অনর্গল বৃষ্টি হচ্ছে। এটা সকাল কয়টা থেকে করা হচ্ছে আমি বেসিক্যালি ওটা জানি না। আমি জাস্ট হচ্ছে কালকে এটা কর্মসূচি সম্পর্কে শুনছি যে আজকে সকাল থেকে এটা করা হবে। হাসনাত আব্দুল্লাহ ভাই মনে হয় এটার অ্যানাউন্স করছে, আমি ওনার পোস্ট দেখেই মূলত জানতে পারছি। এটা জানতে পারার পরে আমি ছিলাম বেসিক্যালি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ির অবস্থা খুব খারাপ। আমার গ্রামের হচ্ছে ব্রাহ্মণবাড়ির আখাউড়াতে অবস্থিত। ওইখানে আখাউড়ার আশপাশে অনেক অঞ্চল ডুবে গেছে, অনেক অবস্থা খারাপ, যেহেতু চেকপোস্টের সাথে। বাট আমি যখন ওই খবরটা শুনতে পারি তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমার আখাউড়াতে যেহেতু কয়েকটা টিম আছে, আমি আমার টিমদেরকে বললাম, তো ওখানে কাজ করতে আমার আরো অনেক বড় ভাইয়েরা ওখানে কাজ করতেছে। ওখানে কাজ করতে আমি জাস্ট আমার এমনিতে ঢাকা দরকার ছিল, আমি আসার কথা। আসার পরে আমি হাসনাত আব্দুল্লাহ ভাই পোস্ট দেখার পরে আমি হচ্ছে বেসিক্যালি এখানে কাজ করতে আসি। আর আমি আসি এখানে 1টা থেকে। তো মূলত আমি 1টা থেকে এখানে জয়েন করি, 1টা থেকে এখানে কার্যক্রমের সাথে যুক্ত আছি। অ্যান্ড এটা মনে হয় সকাল থেকে শুরু হয়েছে। অ্যান্ড যত দিন বাড়ছে, দিনের সময় বাড়ছে, তো মানুষ আরো আসতেছে, আরো মানুষ এসে হচ্ছে ত্রাণ দিয়ে যেতেছে। তো আমি মূলত হচ্ছে এখানে যতটা পর্যন্ত থাকে আমি হচ্ছে রাত অব্দি আসি, দেখি এখন ভাইয়েরা কতটুকু পর্যন্ত নেই। এখানে প্রোডাক্ট আসলে আপনার মুড়ি হিউজ পরিমাণে আসতেছে, চিরা আসতেছে, তারপর হচ্ছে আপনার পানি আসতেছে, তারপর হচ্ছে আপনার খাওয়ার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, তারপর হচ্ছে আপনার যে ওষুধপত্র আসতেছে, আর বিস্কিট, তারপর রুটি আসতেছে, তার অনেক ধরনের জিনিসপত্র আসতেছে। বাট এখানে কিছু জিনিসের শর্ট আছে। আমি যদি আপনাদেরকে বলি, ভিতরে ভাইয়েরা বলাবলি করতেছে, আমি শুনলাম যে লাইফ জ্যাকেট প্রচুর পরিমাণে শর্ট আছে। বাট আমি একটু আগে দেখলাম যে প্রায় অনেকগুলাই লাইফ জ্যাকেট আসছে, বাট আরো প্রয়োজন। যতটুকু আসছে মানে সব বন্যার্ত মানুষদের জন্য মানে এনাফ না, তো আরো প্রয়োজন। আর হচ্ছে পানি পরিষ্কার মানে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট বা হচ্ছে মেডিসিন গুলা, ফিটকিরি, এইগুলোর প্রয়োজন আছে এখানে। তো এই জিনিসগুলো মোটামুটি একটু কম আসছে। তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন পেট খারাপের ওষুধ, এই ওষুধগুলো একটু কম আসতেছে। বাট খাবারের পরিমাণ আসতেছে ভালো। বাট যারা হচ্ছে এখনো দিতে চান বা যারা আশেপাশে টিএসসি আশেপাশে আছেন বা ঢাকার মধ্যে অবস্থান করছেন, তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা সবাই কাপড়, বাচ্চাদের খাবার যেমন সুজি, তারপর দুধ, তারপর চিনি, এই জিনিসগুলো আপনারা যদি পারেন তাহলে এখানে এসে দিয়ে গেলে খুব ভালো হয়, উপকার হয়। এই জিনিসগুলোর হচ্ছে শর্ট আমি দেখলাম আর কি।